আসসালামু আলাইকুম। তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আলু দিয়ে গরুর মাংস রান্না করার জন্য। আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিলাম। গরুর মাংস নিয়ে নেওয়ার পর একটা আলু আমি কেটে নিয়ে আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে একটি কড়াইয়ে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দেব। দিয়ে তারপর সয়াবিন তেল দিয়ে দেব। সয়াবিন তেল দিয়ে পেঁয়াজগুলো লালচে হওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে দেব মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর একটু গোলমরিচ আর একটু হলুদ গুঁড়ো। দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাগুলোর যতক্ষণ পর্যন্ত ভালো ফ্লেভার না আসে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর মশলাগুলো কষানো হয়ে গেলে আমি মাংসগুলো ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাগুলো ঢেকে দিয়ে কিছুক্ষণ পর আমি মাংসটাকে আবার নেড়ে চেড়ে নেব। যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়, তাই কিছুক্ষণ পর নেড়ে চেড়ে নিতে হবে। আমার মাংসটা কষানো হয়ে গেলে দিয়ে দেব আলু। আলুগুলোকে কিছুক্ষণ পর্যন্ত মাংসর সাথে কষিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে মাংসর সাথে মিশিয়ে কষিয়ে নেব। গরুর মাংস অনেকভাবে রান্না করা যায়। তারপর মাংসর মধ্যে ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে কয়েক মিনিট ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট জাল করে নিয়ে মাংস রান্না শেষ।